তো হাই ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে। আর আমরা এখান থেকে বিহারের ঔরঙ্গাবাদ থেকে বেড়াচ্ছি। এখন বাজে 6:30। আমরা এখন বেড়াচ্ছি, আমরা চা খেয়ে নিচ্ছি, সব কিছু করে নিচ্ছি, রেডি হয়ে নিচ্ছি। আর এখন আমরা দেখি কি কি রেডি হয়েছে। হচ্ছে আমার পিপি, মেজি পিপি রেডি হয়ে গেছে একদম। পিপি রেডি হয়ে গেছিল, মাম্মি রেডি হয়ে গেছে। পাপা তো একদম দাদা বাবা দেখো, এটা আমরা যখন দেখিয়েছিলাম এটা ভুলভুলিয়া না, দরজা বন্ধ আছে। রুম যেটা বন্ধ হয়ে গেছে, ফিরছে একটা বন্ধ হয়। এরা আমাদের তো মনে হচ্ছে এটা চলে গেছে। আমরাও যাই তাহলে, তাহলে কি করবো। মম্মি পাপারা আসছে পিছে পিছে, আমি সঙ্গে এখানে খালি আছি। झूला झूलेगा मैं, झूला झूलेगा उड़ा वागा, क्या सुंदर नजारा है। ट्रम्पोलिन तो हमको एकदम पसंद नहीं आता, फटो भी चुका। कौन जाएगा नहीं, इसमें नहीं जाना चाहिए। पार्किंग झूला झूलेंगे, झूला झूलेंगे, देखो झूला झूलेंगे, हम तो झूला झूलेंगे, हमको बहुत मजा आ रहा है। देखो हम झूला झूलगी, झूला झूलगी, झूला এটার মধ্যে আবার চেপে রেখি। আমরা পৌঁছে গেছি गेटे। ए देख, ये मेरी जो कल अजीबोगरीब फ्रेंड थी, उसको हम दिखा रहे हैं। तो हम स्वेटर नहीं लाए, तो हमारे शॉल पड़ी हुई है। गुड मॉर्निंग। हाँ पता। अब हम लोग औरंगाबाद से वाराणसी होते हुए प्रयागराज की ओर जाएंगे और हम लोग स्नान करेंगे। हर हर गंगे। स्विमिंग गंगा जल स्विमिंग करोगे तुम? अरे राम, उस टाइप का स्विमिंग नहीं, और इस ठंडा नहीं लग रहा है, ठंडा भी लग रही है। अरे ऊटी गाड़ी में सबके जो गाड़ी थे। देखो कितना सुंदर सुंदर नजारा, छोटी छोटी बच्ची, छोटी छोटी छोटी। हाँ चलो। आज সেকেন্ড ডে है, আমরা আজ ঔরঙ্গাবাদ থেকে মহাকুম যাচ্ছি। আমরা এই হোটেলে ছিলাম, এই হোটেলটার নাম হচ্ছে গার্গী গ্র্যান্ড। হ্যালো ফ্রেন্ডস, আজকে সেকেন্ড ডে। আমরা কালকে যে জন্য দেখেছিলাম ফেসবুকে, যে আমরা আনন্দবাজার বিহারের আনন্দবাজার, ওখানে গাড়ি কি নাম ছিল, গার্গী গ্র্যান্ড। গাড়ি ড্রাইভ নামে উঠেছিলাম ওখানে, কিন্তু পাহাড়ে সবচেয়ে ছিল। ছিল তো আমরা আজকে বেড়াচ্ছি এখান থেকে, আর সিধে যাবো মাহকুমের ঘাটে, ঠিক আছে, ও আরিয়ার ঘাটে। তো ওখানে স্নান করে আমরা যদি নাও যেতে পারি, ঠিক বেশি লাগবে তো 7 ঘন্টা আসতে। তো যেতে পারি না কোনো ইয়ে নেই। তো আজকে আমরা বেরোবো এখান থেকে, নিয়ে 7 ঘন্টা ট্রাভেল করে মাহকুমের ঘাটে যাবো। তো এখানে ভালো 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 এক্সপিরিয়েন্স ছিল ওখানে। শুধু একটু মাঠে দেয়নি, এইসব দেয়নি, ওটা তো হয়ে গেছে কিছু না। এর মানে নর্মাল ভালো ছিল। ওই দেখো মুন মুন মুন। দেখো আমরা এখনো 6 ঘন্টা লাগবে দেখাচ্ছে, 6 ঘন্টা 10 মিনিট।
তারপরে আমরা এই যে এখান থেকে এখন ঔরঙ্গাবাদ থেকে বেরিয়ে এখন জাস্ট যাচ্ছি। এখন কোনো রোডে কিন্তু কোনো জ্যাম ট্যাম নেই এই মুহূর্তে, আমরা রোডে কোনো জ্যাম দেখতে পাইনি, খালি দুই জায়গায় জ্যাম দেখাচ্ছে। কোথায় কোথায় জ্যাম দেখাচ্ছে গো? আর এখন দেখাচ্ছে আমাদের নেভিগেশন সিস্টেমে দেখাচ্ছে যে 6 hour 10 minutes লাগবে। দেখা যায় কতক্ষণ কি লাগে, রোড যতক্ষণ না আমরা জ্যামে গিয়ে ফাঁসবো ততক্ষণ তো বলতে পারবো না। এই যে এখন তো পুরো কোনো জ্যাম নেই, পুরো খালি রাস্তা একদম। একদম রাস্তায় গাড়ি কমও আছে। এখন টাইম কত হচ্ছে? হ্যাঁ, সকালবেলা এখন কটার টাইম কটা হচ্ছে? 7টা বাজছে। আমরা 7টার সময় ছেড়ে দিয়েছি যেহেতু গাড়ি, তাই জন্য মেবি এখন ওদের একটু কম লাগছে। আমরা সকাল সকাল উঠেও পড়েছিলাম, ভোর উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি। এখন রোড পুরো খালি ক্লিয়ার রোড, এই জন্য গাড়ি একদম একটু আগে যেমন দাদা বলছে এমনি আর কি কার ড্রাইভে দেখাচ্ছে 7 ঘন্টা, বাট আমরা উড়িয়ে নিয়ে যাবো গাড়ি, সেরকমই হচ্ছে। এখন উড়িয়ে যাচ্ছে গাড়ি। এই যে উনি বেচারা ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে টুমিয়ে ক্লান্ত হয়ে গেছে। আর পিহু চলে গেছে আমাদের যে আর একটা যে ফ্যামিলির সাথে গাড়ি আছে তার সাথে চলে গেছে, সেই গাড়িতে বসে গেছে সব ফ্রেন্ডসদের সঙ্গে। ওই যে সামনে একটা গাড়ি যাচ্ছে, ওখানে আমার মেয়ে আছে, ওই যে পিহু আছে ওর ভেতরে। কি সুন্দর জ্যাম, আমরা লম্বা জ্যাম ফেসেছি। এত সুন্দর জ্যাম যে ধারণার বাইরে দিদি। তোমরা এত সুন্দর জ্যামে ফেসেছি যে কোনো ধারণাই নেই। গাড়ি আদৌ কতক্ষণে এগাবে মুশকিল, আর কতটা এবার যাবে। দেখ দেখো কি সুন্দর অটোগুলোকে এই দিক থেকে ওই দিক ওরা পার করছে, কি অবস্থা। আমরা ভালো জ্যামে ফেসেছি, এইটুকু জ্যামের জন্য 1 ঘন্টা কতক্ষণ দেখা যায়। এরা কি আনন্দ সহকারে যাচ্ছে এই রোড দিয়ে, সার্ভিস রোড দিয়ে। সবাই ভাবছে আমরা সার্ভিস রোডে পালিয়ে যাবো, কত চালাক দিকে আমরা সবাই বোকা, ওই জন্য আমরা ফেসে আছি। বাট ওদেরকে যে ওখান থেকে মাঝ রাস্তা থেকে ঘুরে আসতে হবে তার কোনো মানে নেই। হবে না, হচ্ছে না, দেখতে হচ্ছে না। আর ওদের নইলে এইভাবে যায়, দেখো অটোগুলোকে কিভাবে তুলে এক সাইড থেকে আরেক সাইড অটোকে পড়ে যাচ্ছে, কি অবস্থা। ওদিক থেকে মুভমেন্ট আছে আসার, তা আবার তুলে অটোগুলোকে সরাচ্ছে লোকগুলো। খোলা আছে আসার রাস্তা। তখন এটা কাল রাতে আরো কি হতো, কালাতে আরো জ্যাম ছিল তার মানে। কাল রাতে এত জ্যাম ধারণার বাইরে, এখনো পর্যন্ত এত জ্যাম। সবাই বলছে রাস্তায় জ্যাম কম, কোথায় জ্যাম কম? আমরা যে গাড়ি করে যাচ্ছি না আমরা হাঁটছি, আমি সেটাও বুঝতে পারছি না। একবার করে মনে হচ্ছে আমরা হাঁটলে মনে হয় আগে পৌঁছে যেতাম। এই ভগবান, এইরকম জ্যাম উল্টো দিকেও তাই। গাড়ি যাওয়া আসার নামই করছে না, এমন অবস্থা। দেখো গাড়ি যেদিকে দেখবে শুধু গাড়ি আর গাড়ি দেখতে পাবে, গাড়ি নড়ছেও না চড়ছেও না। গাড়ি তার থেকে যেন মনে হচ্ছে আমরা যদি হেঁটে যেতাম আমরা আগে পৌঁছে যেতাম। ঠিক আছে, 1 ঘন্টার উপরে আমরা জার্নি করে নিলাম, 1 ঘন্টার কাছাকাছি। আমরা কিলোমিটার এসছি 1 ঘন্টাতে? 18 কিলোমিটার এসেছে। বাবা কি অবস্থা, এই ভগবান। এই জ্যামে ফেসে থাকলে কি করে পৌঁছাবে টাইমে, আর কি করে কি হবে, কি করে বাপাস আসা হবে সেটা পরে জানবো। এখনো এখান থেকে বাপাস যাওয়া যাবে যদি কেউ ভাবো এখান থেকে গাড়ি টার্নিং নাও পারগুলো, বাপরে বাপ। চিন্তার ব্যাপার, একটু গাড়ি একটু নড়ছে না চড়ছে না, কি অবস্থা গাড়ির, একদম অবস্থা দেখো। হ্যাঁ, তারপর আমরা সোন রিভার ক্রস করছি, দেখতে পাচ্ছ? দেখি একটু খুলে দাও। আমরা সোন রিভার ক্রস করছি, জ্যাম আছে তবে মুভমেন্টও আছে গাড়ির মধ্যে এই মুহূর্তে। সেরকম নয় যে ওইদিকে রোডেও মুভমেন্ট রয়েছে হালকা করে, এদিকেও হালকা করে মুভমেন্ট রয়েছে। রিভারে জল কম, বালি বেশি।
জন্য ঢুকেছি এখানে সব আর আমি অন্য গাড়িতে যাচ্ছিলাম তো চল ওখানে সবাই বসে আছে 3 घंटा हो गया कुछ मोड़ नहीं हुआ फिर पता भी नहीं चला हमें भूख लगा अंदर में कुछ मैगी था गर्म पानी भी था सुबह करवा लिए थे खा खाते आ गए दोनों खा खा के आ गए तुमको नहीं मिला मैगी 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 वाला होता है ना इंस्टेंट वाला तो तब पानी खत्म हो गया गर्म पानी का चल जाओ क्या खाना है खाओ मैगी क्यों खाना मैगी तो हम मांगे तुम नहीं दी नहीं ये तो तुम मेरा ये भी मेरा है हम हमारे हाथ में है तो मेरा है ওদিকে এত জ্যাম যে আমরা আজকের এই যে গ্রামের ভিতর দিয়ে লোকের ঘরের পাশ দিয়ে যাচ্ছি কি অবস্থা আমাদের বললো যে কোনো জ্যাম নেই নাকি রাস্তা নাকি পরিষ্কার এরা তো কেউ জিজ্ঞেস করে নিয়ে যাওয়া ভালো এই যে আমরা কি সুন্দর মনোরম পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি জ্যাম নেই আমাদের আগে আরো একটা গাড়ি যাচ্ছে আমরা কিন্তু গ্রামের ভিতর দিকে ঢুকেছি এরপরে কত কিছু দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় গোবরের কি বলে উঠে এইসব আমরা দেখতে দেখতে যাচ্ছি তারপরে এইদিকে আবার দেখো কি সুন্দর খেতি বাড়ি হয়েছে কত সুন্দর সব এইসব দেখতে দেখতেছি গাড়িতে বসে বসে ক্লান্ত হয়ে গেছি এরপরে আমরা হেজে গেছি ওই যে একজন ঘুমিয়ে গেছে এই যে হাই হাই আমি হাই হাই এ তো মনে হচ্ছে আমি মানকরের ভেতর দিকে যাচ্ছি দিদি ওই যেটাকে কি বলে আমরা আমরা কি বলি দিদি ওটাকে বলো না না রে বাবা আমরা মানকর থেকে যে ইয়ে যাই যখন আমরা পিকনিক করতে আচান যাচ্ছি মনে হচ্ছে ঠিক সেরকম পরিবেশ শুধু সরষে মনে হচ্ছে না দ্বিতীয় মানকরের পরিবেশে যাচ্ছি দিদি সুন্দর মনে হচ্ছে আমরা পিকনিক করতে যাচ্ছি কিন্তু কোনো আমাদের কোনো টাইম নেই কিন্তু খাওয়ারও টাইম নেই স্নান করারও টাইম নেই আমাকে বলেছিল 12টার সময় স্নান করাবো প্রয়াগরাজে অলরেডি বেজে গেছে 12টা তার সঙ্গে আমাদেরও 12টা বাজছে চিন্তা নেই আমাদেরকে বলেছিল 6টার মধ্যে গাড়ি ছাড়লে নাকি 12টার মধ্যে পৌঁছে দিয়ে আমাদেরকে স্নান করাবে এই যে এখন চুপ করে আছে কেন কোনো কোনো আমাদের কোনো জানাই নেই যে কখন আমরা গিয়ে পৌঁছাবো আলটিমেট পৌঁছাবো প্রয়াগরাজে কোনো একটা সময় স্নান করব তার জন্য আমরা হচ্ছে কি করছি আমরা এই মুহূর্তে শুধু জানি যে আমরা প্রয়াগরাজে পৌঁছাবো তার জন্য আমরা হচ্ছে কি করেছি যখন খুশি পৌঁছে স্নানটা করলেই হলো আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো ঝুট ঝামেলা হয়নি কারণ আমরা যেহেতু প্রচণ্ড বেশি খাবার আর কি প্যাকেটিং খাবার নিয়ে এসেছিলাম হালকা ফুলকা করে যে যা দরকার সেরকম খাওয়া বলে কোনো খাওয়ার প্রবলেমটা হয়নি কিন্তু আমরা ভেতর দিক দিয়ে যাতায়াত করছি এখন এই মুহূর্তে গ্রামের ভেতর দিক দিয়ে একদম গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছি যাই হোক এই মুহূর্তে এই গ্রামের ভেতর দিক দিয়ে যাওয়াতে ফাঁকা আছে ইউপি গ্রাম দেখো ইউপির গ্রামে না এটা হচ্ছে ইউপির গ্রামের ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি আমাদেরকে একটা সাইকেলে করে মনে কোনো সেলসম্যান কিছু বিক্রি করছিল সে উনি বললেন যে ভেতর দিক দিয়ে যেতে কত সুন্দর সামনে সর্ষে চাষ হয়েছে কি সুন্দর করে ভেতর দিক দিয়ে জঙ্গলের ভিতর দিক যেমন হচ্ছে যাচ্ছি না গ্রামের ভেতরে যদিও জঙ্গল নয় দেখতে এরকম সুন্দর যাওয়া হচ্ছে মোটামুটি ওইদিকে একদম দাঁড়িয়ে থাকার থেকে এই দিকটা ভালো মুভমেন্ট হচ্ছে মুভমেন্ট অন্তত হ্যাঁ মুভমেন্ট অন্তত হচ্ছে গাড়িটা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়নি দাঁড়িয়ে থাকার বাবা এটা নেই ভেতর দিক দিয়ে যাওয়া হচ্ছে যাই হোক আজকে আমরা যখন হোক একবার পৌঁছাবো শিওর আমরা পৌঁছাবো পৌঁছে একবার স্নান করবো এটুকু আমরা জানি কিন্তু কখন পৌঁছাবো আর কখন বাড়ি যাবো জানি ওই দুটো জানা নেই
বাকি সঠিক কোথায় এখন যাইনি, যাবো। সেই বল যে আমরা যাচ্ছি কখন না তখন নাইটে আমরা স্টেও তো করেছি না তো ওই জন্য আরাম করে যেতে গেলে একটু একটু তো দেরি হবে কিছু করার নেই তবে পৌঁছাবো একটা সময় ছিল गाइड बता चले हो झारखंड এই যে গ্রামটা কিন্তু খুব সুন্দর पंचानंद মানে একদম গ্রাম্য পরিবেশ আর চারদিকে কি সুন্দর সর্ষে চাষ হয়েছে পুরো পাঞ্জাবের মতনই লাগছে। সর্ষে চাষ হয়েছে কত দেখো, 4:30 পৌঁছাবো দেখাচ্ছে এখন আমার ওটি মনে হচ্ছে। ठीक है हम लोग ओখানে গিয়ে ফোন করব কাছে আবার বারোটা পরে দিলে অ্যাকচুয়ালি রেটটা যতটা এখানে দেখাচ্ছিল না শেষ হয়ে যাচ্ছে শেষ হয়নি আরো বেড়ে গেছে হ্যাঁ আরো সামনের দিক চলছে এখানে এটা যাওয়াই ভালো হবে দেখ কতজন যাচ্ছে। যাচ্ছে তো সবাই ঘুরে গেছে শো তো করছে এখানে ওরা সিজনে গেলে এটাও বড় মুশকিল আছে এটাও আর হাঁটবে না তো আসবে না না আমি দেখছি বড় গাড়ি তো আসবে না না বড় কাছে বড় গাড়ি তো আসবে ওই রাস্তা দিচ্ছে না কি বলছে ওইটা আমি আমার দিকটা দেখুন শুধু সর্ষে হয় প্রচুর সর্ষে সর্ষে গম বলতে পাটি বালি তেরা নাম তো বাতা তোর গলা পায় না সন্ধ্যাদা বই মা বুনুনে আসে নাই না স্কুলে পরীক্ষা আছে হ্যাঁ মামা বলছে হ্যাঁ মামা হ্যাঁ রে ভুট্টাগুলো দিদি ওটা ওটা খড়টা যদি করে ওটা দড় না তুস দেবার আরে সেই গরুতে খায় না আনে খেতে খেতে ফেলে দেয় তো গোবরটার সঙ্গে মাখিয়ে নেয় ওরা আমাদের খাটালে আমি দেখি মাখিয়ে নেয় ওইটা দিয়ে ভুট্টা ওগুলো ফেলে না কেউ নেই কিছু নেই দেখো আমরা গ্রামের ভিতরে ঢুকে তো গেলাম কিন্তু এরপরের অবস্থাটা দেখো আমাদের সঙ্গে আরো 2-4টা করে গাড়ি দিচ্ছে ঢুকেছে কোথাও রোড আছে কোথাও রোড নেই এই ভগবান সামনে তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এই গ্রামের দিকেও যদি এত গাড়ি দাঁড়িয়ে থাকে তো মুশকিল তবে গ্রামটা একদম সেই বলে না যে একদম গ্রাম্য এরিয়া সেরকম গ্রাম্য এরিয়া একদম একদম গ্রাম্য এরিয়া তাই না এটার এই পরিবেশটার নাম মানে এই গাঁওটার নাম হচ্ছে সুকোডাল। দেখো কেমন যখন গ্রাম দেখো তখন তো এত পুরো কিছু দেখার ছিল না তো লোকই ছিল না দাঁড়িয়ে আমরা কালো বাইতে এলাম দেখছি একদম গ্রামের ভিতর দিক দিয়ে আমরা এসেছি একদম শুনশান জায়গা মানে রাত্রেবেলা হলে কেউ এই দিকটা পেরোনোর সাহসও করবে না আই থিঙ্ক কারণ টেনশন করবে যে কি হবে না হবে ফাঁসবো কোথায় এটাই ভাববে যাই হোক তবে সত্যি রাস্তা কোথাও একদম কিছুই নেই সেখানে শুধু মাটি এরকম অবস্থা দিক দিয়ে যেহেতু বড় গাড়ি বেরিয়ে চলে আসে সেরকম আর কি কিছু কিছু জায়গায় আবার ভালো রাস্তা রয়েছে কিন্তু একদম গ্রাম্য পরিবেশ চারদিকে শুধু এই যে পান গাছ এই গাছ ওই গাছ এইসব রয়েছে দেখো এখানে কি সুন্দর জ্যাম লেগেছে এখানেও সুন্দর জ্যাম লেগেছে গ্রামের ভিতরে জ্যাম লাগলে সেই জ্যাম ছাড়া প্রচুর মুশকিল আমাদের সামনে দেখো কত গাড়ি দেখিয়েছে
মুভ করছে আস্তে আস্তে, সামনে পেছনে সব দিয়ে পেছনে গাড়ি আছে। হুম হুম, ওই আর কি গ্রামের দিকে ছোট্ট করে মার্কেট হয়ে গেছে এরকম ধরনের। কৈমুর ডিস্ট্রিক্টে ভুয়া জায়গা। তো এখন আমরা না স্নান করি হোটেলে লাঞ্চ বসছি, স্নান করিনি তাও লাঞ্চ দেখো, আর আবার স্নান করিনি না তাও লাঞ্চ করতে, এটা অপশন ছিল প্রথমবার ওখান থেকে 4 ঘন্টা গাড়ি করে বাড়িটা শুনো তিনটে আমাদের ওখানে 6টার সময় পৌঁছাবো, ওখানে 6টার সময় স্নান করবো, মিস করবি না তো। কোথায় খাচ্ছ? আমরা খাচ্ছি সিনামন ক্লিক কালেকশন এখানে ক্লিক কালেকশন আমরা খাচ্ছি। রেস্টুরেন্টের নাম কি? ঠিক আছে ঠিক আছে। গাড়ি মুভমেন্ট আছে, তাই জন্য আমরা আজকে পুরো বেলা 12টায় গিয়ে নাকি প্রয়াগরাজে স্নান করবো। ঠিক আছে, সবাই বললো আমাদেরকে। এই যে এখন 6টা আমরা গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছি, যদিও এখানে মুভমেন্ট রয়েছে। এখন বাজে কটা? এখন কটা বাজে? 6:30। 6:30 বাজে, তখনও আমরা প্রয়াগরাজ থেকে 3 ঘন্টা দূরে আছি। মানে আমাদেরকে এখনো কত কিলোমিটার এখানে দেখাই, 139 কিলোমিটার দূরে আমাদের শো করছে। ঠিক আছে, আমাদের কোথায় পৌঁছানোর কথা ছিল 12টার সময়, এখন বাজছে 6:30, তবু আমরা পৌঁছাতে পারিনি। কত আনন্দের ব্যাপার। তবে মাঝখানে আমরা খাওয়া দাওয়া করেছি, সবাই ফ্রেশ হয়েছে একবার, ওই ধরনের কোনো অসুবিধা আমাদের হয়নি। হোটেলের মধ্যে থেকে সুন্দর করে একদম ফ্রেশ হয়ে অনেক করে রেস্ট করে সুন্দর করে খাওয়া দাওয়া করে আবার গাড়ি চালা হয়েছে। তাহলে একটু বেশি লেট হয়েছে, হয়তো আর একটু তাড়াতাড়ি করলে হয়তো ঠিক হয়ে যেত, বাট লেট হয়েছে যখন তখন আরামসে যাওয়াই ভালো। আর একটা গাড়ি আমাদের পেছনেই আছে, আমাদের গাড়ি পেছনে আছে, আর একটা গাড়ি। এই যে সবাইকে অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে না, দেখতে একদম দেখতে পাওয়া যাচ্ছে না কাউকে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, সব ক্লান্ত মানুষ, সব ক্লান্ত হয়ে গেছে। ভাবি রাস্তা কি বিচ্ছিরি গো, সব ক্লান্ত হয়ে গেছে মানুষগুলো। এই যে এর মুখটা তো একদম শুকিয়ে গেছে, বেচারা ড্রাইভ করে করে মুখটাই শুকিয়ে গেল।